দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না, ভয় পাচ্ছেন? মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওলা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। ওদের সেনা বড় কঠিন। ওরা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, এক কথা কয় না খেয়া, কিন্তু তাহাজ্জুদ কই পড়তো, যাই নামাজ পাওয়া যায়নি। এ কথা কন না কে? আপনারা বুঝে নেবেন আর খালি চিন্তা করবেন যে হুজুর কি বলে। সব ওদের মুখোশ, কথা বলে ঠিক কিনা? সব কি মুখোশ। জনগণের ইমোশন নিয়ে ওরা খেলতো, কথা কয় না কেন? এই জন্য যারা ভালো মানুষ এরা পালায় না, কথা কন, এটা মাথায় রাখা লাগবে। সত্যিকারী যারা দেশপ্রেমী তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে নেওয়া লাগবে। সামনের দিকে যায়, কথা খালি একটু গোছাইয়ে লাইন পর্যন্ত যাবার দেন, একটু অপেক্ষা করেন। আট ঘাট বাঁধে নেই, বুঝেন না? জমির চতুর্দিকে আল বাঁধে পানি ছেঁচা লাগবে, তাহলে শেষে মাছ ধরে বাড়ির যাবার পাবে। মিজাই ফাও ফাও না বাঁধে ছেঁচা শুরু করেন না, ওই আটলান্টিক মহাসমুদ্রের মতো কিয়ামত হয়ে যাবে, তো ছেঁচতে পারবেন না। একটু অপেক্ষা করেন। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু দাদাদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। এই জন্য কেউ যদি মনে করেন যে মুনাফিক চিনতে পারতেছে না, মনে রাখবেন হজ করার পরেও লোকটা আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার আমার আশেপাশেও থাকতে পারে, কথা কয় না কেন? মুনাফিক যে আমাদের সাথে মিশে থাকে, বোঝা যায় না। যে কোরআনের মাহফিল হলে আমরা তো আপনাদের সাথে, আমরা খুব আলেমদেরকে ভালোবাসি, আবার পরে ওই হুজুরের ডিস্টার্ব আছে, কথা কয় না কেন? এইরকম ধুমুক হওয়া যাবে না, কথা ক্লিয়ার। জমিন যার, আইন চলবে। আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করি, আবার আল্লাহর আইনের বিরোধিতা করি, আর নিজেকে মুসলিম দাবি করি। তোমার মতো মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা কোরআনের সাথে ইসলামের সাথে আছি তো ইনশাআল্লাহ, সবটুকু দিয়ে থাকবো, সবটুকু দিয়ে ইনশাআল্লাহ। আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আল মুমিনুন থেকে কথা বলবো, কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ।
মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হইতো। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কুরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফিরে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কুরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছিলেন। এ বাজান গো আমার, এই কুরআনুল কারীম আপনার আমার ঘরে আছে, ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া এই কাগজের কোরআন মুসলমানের ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। কোরআন থাকার পরেও অনেক মুসলমান আজও পর্যন্ত কোরআন পড়তেও জানে না। আছে না নাই? 23টি বছরে নাজিল হওয়া কুরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কুরআনুল কারীম পড়তে পারে না। ইংরেজি পেপার পড়তে পারে, কথা কয় না কেন? কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। যদি বলা হয় চাচা আল্লাহর কোরআন পড়তে পারেন না, বেটা কি কয়? বেটা রাফিস, কথা কয় না। ইংরেজি দিয়ে গালি দেওয়া মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেটা বাস্টার্ড নানান কথা বলে আপনাকে গালি দিতে পারবে, ইংরেজি মুখস্থ আছে কিন্তু পেটের ভিতরে বম মারলে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এমন মুসলমানও আছে না না? আল্লাহর কোরআনুল বলছি না মঞ্চের ভিতরে আপনাদের মাদ্রাসা নিয়ে তো কথা বলতেছি, কোরআন পড়ার দরকার আছে না না? তো তাহলে আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? হ্যাঁ, খুশি হয়ে যান। কুরআনুল কারীম তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু কি সন্তানদেরকে শিখাবেন না, আপনারাও শিখবেন? তিলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পাঠানো এই মেসেজ, আল্লাহর পাঠানো এই চিঠি, আল্লাহর পাঠানো এই মহাগ্রন্থ কুরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন তিলাওয়াত করব, অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জোরে বলেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। 7টি গুণাবলী কি কি? এই 7টি গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনবো এবং বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। হাত নামান ভাইরা আমার, প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা হবে, দিল দিয়ে কথাগুলো শুনবেন, কানটা খরগোশের মতো খাড়া করেন, আল্লাহর কোরআন শোনার নিয়তে এই গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে বললেন
এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। এই ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। কতটুকু? একটু, খুব বেশি আমল লাগবে না, কিন্তু আমলটা হলে নিখুঁত এবং নির্ভেজাল। এলেই তো আপনারা কাল খাবেন। স্বেচ্ছাসেবক নাই আপনাদের মাহফিলে, তো এই যে আয়োজন করছেন অনেক স্বেচ্ছাসেবক আছে না, ছেলে পেলে দায়িত্ব দেন। এখন আমি এটাই বলে দোয়া করে দিন, কি কন? মহিলারা চেপে চেপে বসেন, এখনই দোয়া হবে। কি একটা অবস্থা! আমি আমার কথা গোছায় বলতে গেলে এই স্লিপ দিলে ভুলে যাব, মানে আমার আর কথা লাইন থাকবে, তখন আমি পাগল হয়ে যাব। কথা কি বোঝেন নাই? মা বোনদের চাপানের ব্যাপারে স্বেচ্ছাসেবক রাখবেন, তারা দায়িত্ব পালন করবে। কমিটির যুবকেরা না পারলে ওই জায়গায় মহিলা পাঠায় দেন। মা বোনদের জায়গা কম হয়, ওদের জায়গা লাগে বেশি। এ কথা কয় না? জায়গা বেশি লাগে না? এক খাটে 4 ভাই বিয়ের আগে ঘুমাইছে। এই ডিজিটাল বউগুলো বাড়িতে আসার পরে কি যে কান পরা দেয়। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, কথা কয় না? সব ভাই আলাদা আলাদা হয়ে যায়, বাড়ি আলাদা বানায়, পাঁচির আলাদা দেয়, এমন কি এমন কানের ভিতরে কান পরা দেয়, এমন মগজটা ধোলাই করে। এই 4 ভাই বাজারে দেখা হয়, ধাক্কা খেলে আর কথা কয় না। এই জন্য এরা খুব কলকাঠি নাড়ে। ওদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মনে করে দিছে, একটু অপেক্ষা করে। হ্যাঁ, মা বোনদের স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন কি সেই 7টা গুণাবলী। আমি আলোচনায় চলে গেলাম, এলোমেলো করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন তো বাজান, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? জোরে বলেন, সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশকে অর্জন করলে বুঝি সফল। না, এতে সফলতার মাপকাঠি না। বাজান গো আমার, পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। এ হলো বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। এ বাজান গো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, সোনার পাড়া বাজার। ওই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। পৃথিবী কাঁপানো অনেক বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, চেনেন না? ভারতের দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ কইরা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের দাম্ভিকতা ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বেঈমানেরা দুনিয়াতে সফল, কথা কয় না, কিন্তু মরণের পর আরো সফল হতে পারবে। আর মুমিনেরা, ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
অনেকে মনে করে টাকা থাকলে সফল। বিল গেটসের নাম আপনারা শুনেছেন, পৃথিবীর এক সময় শ্রেষ্ঠতম ধনী ছিল। যতই টাকা হোক বাজার, 35 বছরের সংসার ভেঙে গেল, টাকা থাকার পরেও বউ ভাত খাইল না। এজন্য ধনী হলে যে আপনি সুখী হবেন, বিশাল টাকা হলে যে আপনি সফল হবেন, এমনটা না। কথা বলেন। সেলিব্রিটি যারা আছে, আমরা মনে করি এরা মনে হয় সফল। বলেন তো, পৃথিবীর সবচাইতে খেলোয়াড় সবাই চেনে এমন একজন দুইজনের নাম বলেন, কি নাম? মেসি। ফুটবল খেলে, ফুটবলের জাদুকর নাকি বল? আর কি নাম আছে? নেইমার, রোনালদো, এদের নাম তো বলবেন তাই নাকি? যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম দুই একজনের নাম বলেন। সাকিব আল হাসান নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে, বলে আমি বাংলাদেশে আসলে আমাকে একটু নিরাপত্তা দেবেন। আসেন সাকিব ভাই, নিরাপত্তা দেব আমরা, কোনো সমস্যা নাই। এ কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর এমপি হওয়ার স্বপ্ন ছিল, নতুন এমপি হয়েছে, কিন্তু বেচারা বেশি দিন আর সংসদে ভাষণ দিতে পারলো না। এজন্য বলতেছে বাংলাদেশের মাটিতে জীবনের শেষ খেলাটা একটু খেলতে চায়। এজন্য বলতেছে আমাকে নিরাপত্তা দিলে আমি দেশে ফিরবো ইনশাল্লাহ। তাহলে দিলের ভিতরে ভয় আছে। আমরা বলবো ভাই টেনশন, আপনি একজন খেলোয়াড়, আসেন, নিরাপত্তা দেবে জনগণ। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিবিসির সভাপতি বর্তমান যিনি আছে, উনি বলতেছে নিরাপত্তার ব্যাপারে আমরা খুব বেশি সাকিবের জন্য আলাদা কিছু করতে পারবো না। উনি আসবে, দেশে আসবে, ভয় নাই, টেনশন নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে খেলোয়াড়ের নাম আপনারা জানেন, আর 2-4 নায়ক সুপারস্টার, এদের নাম আপনারা জানেন নাকি গণ? কি ফিস, ফেরদাউস, রিয়াজ, এরা তো নাই, ভরা লুক আছে। সাকিব খান, ওরে বাবা সেই ভক্ত আপনি না, এর নামটা মুখস্থ। বেটা ছোল একটা, বিয়ে করলে খালি বেটা ছোল হয়। কথা খান ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? সুপারস্টার সাকিব খান, একে তো আপনারা সবাই চেনেন। তা আপনারা খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক, গায়ক, এদেরকে চেনেন, হিরো আলমকে অনেকে চেনেন। কয়েকদিন আগে আদালতে মার খাচ্ছে বেচারাটা। কথা খান না কে? ও আবার বলতেছে আমি যে কয়দিন বাঁচবো জানি না, আমি মরে গেলে আপনারা মাফ করে দেন। এ সব সময় আলোচনায় থাকে। কথা খান ঠিক কি না? আচ্ছা, এদিক খেয়াল করেন। এখন 2-1 ভালো মানুষের নাম বলেন তো, যারা কোরআনের কথা বলার কারণে দেশের সবাই চেনে, নাম বলেন তো। আল্লামা সাইদি হুজুর, কোরআনের পাখি, আল্লাহু আকবার বলেন। আর একজন কি? ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতো তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন? তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজহারী হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসীর মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন, এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ?
অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজহারী ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজহারী ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজা? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কম বেশি সবাই চেনেন আপনারা। যেদিকে যাই বাজান গো আমার, এলোমেলো করার কোনো সুযোগ নাই। তাহলে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আবার কেউ সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করেছে, নায়ক সুপারস্টার, এদেরকে মানুষ ঘৃণা করে। কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে এদেশের মানুষ হৃদয় দিয়া তাদেরকে ভালোবাসে। কথা কন না কেন? তারা দেশের বাইরে গেলেও ভালোবাসা কমে না, জেলখানায় গেলেও ভালোবাসা কমে না, এমনকি তারা মারা গেলে, কবরে গেলেও মানুষ তাদেরকে ভোলে না। কি কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি সর্বশেষ একটা স্লোগান দিই, আপনারা শুধু আমার সাথে সাড়া দিবেন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার ব্যতীত আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো পদ্ধতি আর নাই। তাহলে সহজ কথা আমি বলবো, ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? তাহলে বলেন ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। মারহাবা। ইমানদার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? এইবার শোনেন, একজন মুমিন ঈমান আনার পরে তার গুরুত্বপূর্ণ ইবাদতটা কি শোনেন। শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আর একটু জোরে বলেন। তার মানে আপনারা ওয়াজ বোঝেন, আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। মুমিন মাদার 1 নাম্বার গুণাবলী, এ যুবকে তোমরা নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে, ওটা খালি যুবকদের জন্য বরাদ্দ। মারহাবা খান। আমিও যুবক, তোমরাও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা কন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটা স্বাধীন। বুকের উপরে যে জগদল পাথর চেপে বসে আছিল, ওই পাথর নামে গেছে। এখন কিছুটা ফিরি ফিরি মনে হয়। কথা ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। কিন্তু অনেক ভাইয়েরা একটু পরিবর্তন এখনো হতে পারেনি। কিন্তু আমরা বলবো আপনারা পরিবর্তন হয়ে যান। কথা কয় না কেন? আলেমদের মাঠে আলেমদের কথা বলতে দেন, তারা কি বলে বলতে দেন। আর আপনি যদি বলেন না আলেমরা ভুলভাল বলতেছে, আর একটা মাঠ তৈরি করে আপনিও বলেন। এ কথা কয় না, কারণ বাক স্বাধীনতা থাকা লাগবে। চাচা কি? বাক স্বাধীনতা থাকা লাগবে। বাক স্বাধীনতা হরণ করা
যাবে না। একটা পাগল সোনা বন্ধুর গান গাইছে, গাইতে দেন, ও তো পাগল, কথা কয় না। একটা ভালো মানুষ, সে ভালো কিছু বলতেছে, বলতে দেন, কথা কয় না কেন। কে কোন দলে রাজনীতি করতেছে, করতে দেন। ওই দলকে, ওই রাষ্ট্র, মানে ওই দলকে যদি মানুষ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায়, বসায় দিক, সমস্যা কি আপনার? যে যে যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান। আমরা কেউ কারো পথে বাধা দিতে যাব না, ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জি, আগামীতে কোরআনের মাহফিল বাধা হবে না, এটা আমরা বিশ্বাস রাখি, কথা কয় না কেন। কিন্তু ওই পরিবেশটা বিগত 15-16 বছর ছিল, তো এজন্য এখনো ওই মানে ওই জায়গা থেকে অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এজন্য আমরা বলবো, ভাই আসবেন, শুনবেন, ভালো না লাগলে চলে যাবেন, দোয়া করেন, বদদোয়া করেন, সেটা বাড়ির যায় করেন, ঠিক আছে তো? ইলিয়া লিল্লাহিত তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে ঢুকবো নামাজ আদায় করার জন্য, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আপনারা কি জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম আমার নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদায় গিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এ বাজান কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে জন্মের পরেও মাসুম, আল্লাহু আকবার বলে। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, আল্লাহু আকবার বলেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত নামাজ, এটা তো ডিউটি, এটা নফল না ফরজ? কথা কয় না, নামাজ পড়তে হবে, এটা নফল না ফরজ? এই জায়গায় এমন কোন মুসলমান আছে যে জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? কথা কয়, সবাই জানে। এরপরে মসজিদে কি সবাই আসে? কথা কয় না, সবাই আসে। মোটামুটি জহর, আসর, মাগরিব, এশায় লোক পাওয়া গেলেও ফজরে অনেকে আমরা সেদিন ভাই না। কথা কি বলতো?
এজন্য বাজান গো আমার মন খারাপ করবেন না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি বোনাস টাইম ইবাদত করা লাগবে, ওভার ডিউটি করা লাগবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, রাতের 12টা 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? যারা রাতের 2টা 3টার দিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, গভীর নিশিতে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে যাই নামাজে পয়সা গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনের পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের মেজাজ সব সময় ফুরফুরে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর নিশিতে সিজদা দেব কার জন্য? যাই নামাজে দাঁড়াবো কার জন্য? নিরালায় নিবৃত্তিতে আপনি একা শুধু দাঁড়িয়ে কার সাথে প্রেম করতেছেন? এটা হলো আসল প্রেম। কথা কয় না কেন? আল্লাহর সাথে যদি প্রেমের ভাবটা জমাইতে পারেন, যত বেশি আল্লাহকে সিজদা দিবেন তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলে ঠিক না? এজন্য গভীর রাশে, এই যে গভীর নিশিতে নিরালায় নিবৃত্তিতে এই আমল, এই ইবাদত আমাদের বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে শোনেন, অনেক মুরব্বী আল্লাহওয়ালারা এই ইবাদত করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়া নয়, সিজদা দিয়া নয়, কোরআন পড়া নয়। যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছ, কোন কালারে 3 পিস পরেছো, কয়বার বাথরুমে গেছো? কথা কন না? তুমি খাইছো কিনা সোনা বলো। মেয়ে যদি বলে না খাবার খাইনি, বলে কেন খাও নাই? তুমি না খেলে আমিও খাবো না। এত বড় হাইব্রিড শয়তান এই যুবক, মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই শয়তান যুবকের মুখে খাবার ওঠে না। এমন আবেগী যুবক আছে না নাই? কথা কন। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কেমন করে ঘুমাও তুমি? ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমি একটু যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, অনেকে অনেক কথা বলেন, খারাপ লাগে। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না? না, যুবকদেরকে নষ্ট করলে এই মোবাইল, এই ঠেলাঠেলি, এই টাচ মোবাইল আইসা যুবকের জীবন যৌবন দুটো খাইছে। এক কথা কন না কেন? কি যে পাইছে, খালি সারাদিন টানে। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? যুবক 2-1জন উঠা বসা করে সাবধান থাকো, 12:30 পর্যন্ত ওয়াদা দিচ্ছেন না, এর মধ্যে মাহফিল শেষ হবে, রাগ করেন না। তাহলে মোবাইল নষ্ট করছে যুবকদের। কথা বলে ঠিক কি না? তাহলে যুবকদের উদ্দেশ্যে কি 2-1 মিনিট বলবো? রাগ করবেন না তো? আবার 4 নম্বরে যাও, যুবকদের সাইজ করবো। কথা কন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো ছেলে মেয়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহিত তাকবীর। খারাপ কিছু কইছি? যুগ উপযোগী কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে গোলাম রব্বানী হুজুর গান গায়। এরকম গান দুই একটা আমি গাই, দাওয়াত দিলে দেন, না দিলে সমস্যা নেই। এই জন্য যুবকেরা যে কি খুশি হইছি আপনারা বুঝতে পারতেছেন না। লিল্লাহিত তাকবীর। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? এবার যান তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া নিজের গুনাহ খাতের মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জিন্দেগীর গুনাহ মাফ চাইতে হবে। আর এই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের থাকার আবাসস্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। এ বাজান গো আমার, 3000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায় রাখছেন। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, জ্বলতে 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 পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্লান্ত হইয়া ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের খাবারের চাষ করা হবে, যেই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই খাবার মনে করে জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে
করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামীরা চটপট করবে, কান্নাকাটি করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বৃদ্ধি করার জন্য। এইবার জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না, যত গলা নাড়াচাড়া করি কাঁটাগুলো ফোটে আর যন্ত্রণা হয়। আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, মিনারেল ওয়াটার দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। কেমন পানি দেবে আল্লাহ পররাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? লেবুর রস। ওর নাম কি? পুষ। কি বের হয় বলেন? পুষ। হাসপাতাল থেকে এক গ্লাস সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে কেউ এক গ্লাস খাবেন? জোরে বলেন। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটাই কি খাবার? এটা জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন সেদিন যখন তারা জাহান্নামের ভিতরে পানি চাইবে, আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পরিবেশন করা হবে। ওই পানি পান করা মাত্র লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই পানিটা এত গরম, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো গজে গজে পড়বে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের ভয়াবহ শাস্তি আপনার আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। জাহান্নামী থাকতে থাকতে আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু জাহান্নামীদেরকে বলেন তো আল্লাহ কি মৃত্যু দেবে? 1 নাম্বার ওরা মৃত্যু চাইবে, আল্লাহ মৃত্যু দেবে না। এইবার 2 নাম্বার বলবে, আল্লাহ মৃত্যু যদি না দাও, অন্তত 24 ঘন্টার মধ্যে 2-1 ঘন্টা আযাব কমায় দাও, মাসের মধ্যে 2-1 দিন আযাব কমায় দাও, অথবা একটা দিনের মধ্যে কয়েকটা মিনিটের জন্য আযাব বন্ধ করে দাও। সেটাও সম্ভব হবে? জোরে বলেন হবে? 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না, হবে না, হবে না। এইবার জাহান্নামীরা সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠায়া দাও, তোমার গোলামি করে আসবো, ইবাদত করে আসবো, নেক আমল করে আসবো, আর ভুল পথে চলবো না, সেটাও মঞ্জুর হবে না। ওই জাহান্নামীরা গুনে চলতে চলতে পুড়তে পুড়তে ওরা যখন মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আমরা আযাব সহ্য করতে পারি না, পারি না। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামীদের উত্তর দিয়ে বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? বলে হ্যাঁ গিয়েছিল। হেদায়েতের কথা বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। তোমরা কি গ্রহণ করেছিলে? বলে না, করে নাই। তাহলে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরা তখন চিন্তা করবে, মালিক ফেরেশতা, জাহান্নামী দারোগা ফেরেশতা মালিক ফেরেশতাকে বলে কাম হবে না। এরা তখন আল্লাহ তাআলার কাছে নালিশ দেওয়ার জন্য চিৎকার মারবেন, আল্লাহকে ডাক দিবেন। হাজার হাজার বছর কেটে যাবে, এরপরে আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য কর, আমি আল্লাহ তোদের কোনো কথা শুনবো না। এই কথা যদি আল্লাহ বলে দেয়, আর কি কোনো যাওয়ার জায়গা আছে ভাই? দরিয়ায় নামের এমন একটা খাদ্য দেওয়া হবে, যে খাবার না ক্ষুধা মিটাবে, না যে খাবারটা না তৃষ্ণা মিটাবে, ওই খাবার খেয়ে কোনো লাভ হবে না। যেমন অনেক মানুষ ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খাইলে তো অনেক মানুষ মোটা হয়। অন্তত বিড়ি খাইলে সকালে ভাত খাওয়া লাগে না। আচ্ছা বলেন তো, বিড়ি খাইলে কি মানুষের কোনো উপকার হয়?
দেহের কোনো শক্তিও যোগায় না, দেহের ওজনও বৃদ্ধি করে না। এ দরিয়া নামের যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মিটাবে না মোটা তাজা করবে, স্বাস্থ্যের কোনো উপকারে আসবে না। এগুলো খাবার মানুষের যন্ত্রণার বৃদ্ধি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যে জাহান্নাম নিয়ে কয়েক মিনিটে কথাগুলো বললাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এখন আপনারা উত্তর দিয়ে বলেন তো জাহান্নামের এই আযাব কি ঘটেছে না ঘটবে? এটা কি সতর্ক বার্তা? আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে, এখনো সময় আছে। গুনাহ ছেড়ে দে, অপরাধ ছেড়ে দে, অন্যায় ছেড়ে দে, সুদ ঘুষ ছেড়ে দে, জিনা ব্যভিচারী ছেড়ে দে, পরিবর্তন হয়ে যা, সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা ধর। এখনো নেক আমল করে জান্নাতি হওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দা অপরাধ করবি, অন্যায় করবি, জুলুম করবি, গুনাহ কামাইবি, এইভাবে আযাব তোকে দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া খালি পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই স্যান্ডেল এত গরম হবে, মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? কারা কারা দেবেন সিজদা আল্লাহকে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আত্মামান বাজান, এক নামাজের বিষয়ে আলোচনা করলে 3 দিন তাফসীর করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? শোনেন, নামাজে আমাদের মনোযোগ নাই। নবীজির সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। আর কাফেররা বলতে গেলো মানুষ না গাছ, আরে পাখি পড়ে আছে, তারপরে তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। এ কথা কোন লাগে আপনার? আমরা নামাজের ভিতরে মনোযোগ থাকা না। বিশ্বনবীর প্রিয় স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে ঘটনা? ডেকে বলে, স্বামী আপনি নামাজ আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি নামাজ পড়ি, ব্যাংদহ মন চলে যায় সোনার ভাড়া, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে আমাদের মন এক জায়গায় থাকে না, খালি ছোটাছুটি করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে সালাতের মধ্যে মনে হয়, নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, তাও ভুলে যায়। এরকম হয় কি না? তার মানে নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে একাগ্রতা ভাব নাই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন, খুশু খুজু ভাব নিয়ে সালাত আদায় কর, বিনয়ের সহিত, নম্রতার সহিত। এদিক খেয়াল করেন, বাংলাদেশের যিনি সরকার হবেন ভবিষ্যতে, তার সামনে যদি আপনি দাঁড়ায় কি করবেন? কি বেকায় থাকবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কাশি দিবেন? কি করবেন? ভদ্রভাবে এমন ভাবে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী বা সরকারের সাথে কোনো বেয়াদবি, একটা রাজা বাচ্চার সামনে যেরকম ভদ্রতা নম্রতার সহিত আপনি দাঁড়িয়ে তাকে যতটুকু সম্মান দেন, যতটুকু সম্মান প্রদর্শন করেন, ঠিক সালাতের ভিতরে তার চাইতে কয়েক কোটি নম্রতা ভদ্রতা নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি চুলকান, টুপি ঠিক করা, মোবাইল রিসিভ করে বলে 2 রাকাত চলতেছে, ওরে ডিজিটাল নামাজি। এগুলো সালাত হবে? আমাদের মুরব্বীরা কিছু আছে এত তাড়াহুড়ো করে ওযু করে, এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে,
টাইসালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচাকে লঙ্গি ঠিক করেন, কয়েন আগে জামাত ধরি, আছে না নাই? এমন তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে সময় নিয়ে। এমন নামাজি আছে 2 মিনিটে 2 রাকাত শেষ, কথা কর না কে? ইমাম আর মুসল্লি জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর তখন জিজ্ঞাসা করছে, বাবাজি এত তাড়াতাড়ি করে নামাজ পড়লেন, ব্যাপারটা কি? তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলি চর্চা কম। এরকম হাইব্রিড নামাজি আছে না নাই? রমজান মাস আসলে মনে হয় প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়, 20 মিনিটে 20 রাকাত শেষ। এগুলো নামাজ না তামাশা, আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলে ঠিক কি না? নামাজ পড়তে হবে বিনয়ের সহিত, রুকুটা সিজদাটা সুন্দর করে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বলেন, হুজুর নামাজ আবার কেমনি চুরি করে? বলে সঠিকভাবে যে রুকু সিজদা করে না। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সলাতের হিসাব নেবেন, কথা কয় না কে? তাহলে সেই সলাতটা সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হোক না 2 মিনিটে 2 রাকাত না, আমরা প্রয়োজনে 5 মিনিটে 2 রাকাত পড়বো, প্রয়োজনে 4 রাকাত পড়তে 10 মিনিট লাগাবো। আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত কারা কারা সলাত আদায় করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেইভাবে সলাতে মনোযোগ নিয়ে সলাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন নামাজ যদি নামাজের মতো হয় কি হবে জানেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা আমি আল্লাহ 2টা জিনিস তোদেরকে দেব। 1 নাম্বার, তোর রিজিকের টেনশন করা লাগবে না। যে ব্যক্তি সালাতের মতো আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা নেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর 2 নাম্বার, আল্লাহ বলে বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। যে সমাজের সবাই নামাজি হয়ে যাবে, এ ভাই ওই সমাজে কোনোদিন দুর্নীতি হবে না, সাদাবাজি হবে না। আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? কথা বলেন, কথা কয় না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি স্বামীর সাথে নিয়ে ফিরবে? আপনার আমার কোনো গ্যারান্টি নেই, কথা বলে ঠিক কিনা? কারণ আজকে পরিবারের ভিতরে ইসলাম নাই। হাজী সাহেব মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বলে মা তোমার পড়াশোনা শেষ হইলে উত্তরপাড়ার একটা হাজী আছে, 2 হাজী মিলে বিয়ে হব, খুব আশা করেছি তোমার বিয়ে দেব। মেয়ে তখন বলতেছে, আব্বা আপনি আমার বিয়ে নিয়ে টেনশন করতেছেন কেন? ও কাম তো আমি 3 বছর আগে সেরেছি। কথা কয় না কে? এরকম আছে না নাই? বাজান গো, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ধীরস্থির ভাবে নামাজ নামাজের মতো পড়ব ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না। জবান আছে যা খুশি তাই বলা যাবে না। চায়ের কাপে বৈশা এমন ভাবে আলোচনা শুরু করে দেয় মুরব্বী, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। অমুকের সমালোচনা, তুমুকের সমালোচনা, অমুক ভালো না তুমুক খারাপ, সে হ্যান ত্যান, ওই হুজুর এই করছে, সেই হুজুর সেই করছে। বাইরে মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলুটি তাস করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। মানুষের সমালোচনা করবে যারা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীরা যাবে জাহান্নামে। কোথায় কোথায়? সূরা মুদ্দাসির, কোন সূরা? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনা করি, সমালোচনায় ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাবে। জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। এলাকার সব মহিলা মানুষ, পুরুষ মানুষের তত্ত্ব ওনার কাছে, মনে হয় বাপ রে বাপ সিআইডি দায়িত্ব পালন করতেছে। এ ভাই, মানুষের সমালোচনা করে আপনার লাভটা কি? এই জবান আল্লাহ দিয়েছেন, কি মনে করেন যা খুশি তাই বলবেন? মোবাইলে কথা বলেন, রিচার্জ করা লাগে, চার্জ লাগে, আর আল্লাহর জবান দিয়ে কথা বলতেছেন, রিচার্জ করা লাগে না, চার্জ লাগে না। কি মনে করেন? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কথা ক্লিয়ার? তাহলে আজে বাজে গল্প আজ থেকে হবে। চা খাচ্ছেন, চুপচাপ খান,
সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি কি করবেন? অমুকের বউ নাকি শুনলাম এই হয়েছে, তো হয়েছে তোর কি, তোর বউ সামলা। এ কথা কয় না, কার বউ? তোর বউ সামলা। বেটা ফাজিল, মানুষের সমালোচনা কর। অমুক হুজুর ইয়ে করছে, বিয়ে করছে, তো কি হয়েছে, তোর কি সমস্যা? বিয়ে বেশি করে করা লাগবে, এ কথা কয় না কেন? কিন্তু লিমিট যে কটা আছে ও কটা, 4টের বাইরে যাওয়া যাবে না। কথা কন না কেন? হুজুরেরা বিয়ে করে, পরকিয়া করে না। কথা কন, রাগ করতেছেন আপনারা? হুজুর এমনি বিয়ে করে না, হুজুরের আছে। কথা কন। অনেক যুবক আছে, বেশি কথা বলা হয় না, তোমাদের আমি সব জানি, কিন্তু বলতেছি না। বউ আছে আর ওইদিকে বাইরে 8-10টা মেয়ের সাথে টাইম পাস করে, ওইটা কি হালাল না হারাম? জোরে 4 নাম্বার গুলো যুবকদের সাইজ করবো। আগে বলছি না, দাঁড়ান, এদিক সেদিক যাচ্ছি না, খালি হালকা করে টাচ দিচ্ছি। লিল্লাহি তাকবীর। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। বলেন আল্লাহু আকবার। মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। আর উনি একটা পুকুর বানায়, লেখা রাখে তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতে সাবধান। মানুষের জন্য পুকুর ঘাট বানায় দিবেন, মানুষ গোসল করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, সওয়াব হবে। মানুষের জন্য রাস্তা বানায় দিবেন। যুবক, রাস্তাঘাটে লিফলেট ব্যানার না বানায়া, উল্টা পাল্টা ছবি টবি না ছাপাইয়া, রাস্তার মধ্যে কি সুন্দর করে লেখা রাখো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, আস্তাগফিরুল্লাহ। এগুলো লিফলেট লিখে লিখে বিতরণ করো, তাহলে নাটক সিনেমার পোস্টার আর চান্স পাবে। বুঝেন নাই? চোখে পড়লেই মানুষ পড়বে, কি সুন্দর লেখা থাকবে সুবহানাল্লাহ। যত মানুষ এটা দেখে আল্লাহকে স্মরণ করবে, সেই সবগুলো তোমরাও পাইবা। এজন্য ভালো কাজের উদ্যোগ নেওয়া লাগবে। আর তোমাদের একটু টাকা হইলে শিল্পী ভাড়া করে গান দেয়, হই হই কাণ্ড রই রই ব্যাপার, তোর চাপা। কথা কয় না কে? কবরের ভিতর বাটাম ফাটাবি, মার হবি, সাউন্ড হবে না। কথা কন ঠিক কিনা? যুবক, ভালো করে বলতেছি, যে কথা বলতে চাই, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আমরা ওয়াজ করে কিছু হাদিয়ে নেই, অনেকের চলে। কথা কয় না কে? হুজুরকে এত টাকা কেন দিতে হবে? আপনাদের দেওয়া টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ। এখন 65 জন ছাত্র, এর মধ্যে 24 জন এতিম আর গরিব, যাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। তাহলে আপনারা যে টাকা দিচ্ছেন, ভালো কাজে ব্যয় করতেছি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আলেমদেরকে হাদিয়া দিলে ওই টাকা খারাপ কাজে ব্যয় হবে না, ওটা হালাল ভাবে খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো আলেম ওয়াজ করে ওই টাকা দিয়ে মদ খায় না, ওয়াজের টাকা দিয়ে কোনোদিন গান বাজনার আয়োজন করে না, দামি ফুটানি করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যাইতেছিল। বাজান গো, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন যা, কবরে যায় গান শোন, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ওলামায়ে কেরামদের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, এই কান দিয়ে ভালো ভালো কথা শুনতে হবে। অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? ওই গান শুনতে শুনতে যুবক, তোমার যদি মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবা? হারাম কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়, তার ঠিকানা জাহান্নাম। কথা কি বোঝা গেল? পিকনিকে যায়, গাড়ির উপরে বক্স নিয়ে গান বাজায়, স্বপ্ন ভরে যাচ্ছ, ভালো কথা, গান কেন বাজাইতে হবে? স্বপ্ন ভরে যাচ্ছ, ভালো কথা, বান্ধবীর সাথে কেন যায়? এদেরকে সাইজ করবে, খালি মন চাচ্ছে বারবার, এদের কথা খালি বারবার আসতেছে। রাগ করতেছেন আপনারা? এই পিকনিক পার্টি হইতে সাবধান। পুরুষ পুরুষের সাথে যাবে, নারী নারীর সাথে যাবে। কথা কয় না কেন?
আলাদা আলাদা যাওয়া লাগবে, এক জায়গায় হলেই ভেজাল। কথা কয় না কেন? পরে পার্কে ঘোরাঘুরি বাদ দিয়া ওরা পার্কের সিপাই বৈশা বাদাম ফাটাবে। কথা কন ঠিক কিনা? বাদাম পাতাইয়া ছেলেটার মুখে দেয়, ছেলেটা খায়। কিছুক্ষণ খাইতে খাইতে বলে বান্ধবী আর খাওয়া যাবে না, বলে আরেকটু খাও, বাদামে অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাইজে গেছে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? সেই মহিলা বিয়ের আগে একটা ছেলের সাথে পার্কে যায়। এ হলো সমাজের নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া নারী। এর সম্মান বলে কিছু নাই। এ কথা কন।